নমস্কার। শুরু হয়ে গেল আমাদের সেন্সাস 2027-এর জনগণনার প্রথম পর্যায়ে। আজ আমরা দেখে নেব যে কিভাবে সেলফ এনিমিরেশন বা এইচএলও আমরা নিজেরা থেকেই বাড়ি থেকে করতে পারবো। এটি করলে আমাদের একটাই উপকার হবে যে এনিমিরেটর 16 তারিখের পর মানে 16ই আগস্টের পর আমাদের বাড়িতে আসবে, তাদের শুধুমাত্র আমরা যে এখান থেকে যে আইডিটা পাবো সেই আইডিটা দিয়ে দিলেই আমাদের সমস্ত তথ্য তার কাছে চলে যাবে এবং তার পক্ষে কাজ করতে আরো সহজ হবে। আমরা সকলেই চেষ্টা করব অনলাইনে এই ফর্ম ফিল আপ করে নেওয়া। খুবই সহজ, আপনারা যে কেউ পারবেন, যাদের বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার আছে তারাও পারবেন এবং ফোন থেকেও পারবেন। অবশ্যই এটি সকাল 6টা থেকে রাত 12টার মধ্যে করবেন এবং একটি পরিবারে একটি ফোন নম্বর দিয়ে করতে পারবেন, দুটো ফোন নম্বর দিয়ে কিন্তু করতে পারবেন না। সবার প্রথমে আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটে se.census.gov.in। এই ওয়েবসাইটে এসে আপনারা এখানে স্টেট সিলেক্ট করবেন। আমাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। এখানে কি বলেছে একবার দেখে নেবেন। এখানে বলেছে এটি করার 15 থেকে 20 মিনিট সময় চেয়েছে, কিন্তু তার আগেই হয়ে যাবে এটি যদি সার্ভার ঠিক থাকে। একটা আইডি দেবে, সেই আইডিটা মানে আমাদের যখন ফর্ম ফিল আপটা শেষ হয়ে যাবে একটা আইডি পাবো আমরা, SMS থ্রু বা ইমেল থ্রু একটা আইডি নাম্বার পাবো, সেটা হচ্ছে SEID, সেলফ এনিমিনেশন আইডি। এরপর এখানে ওকে করে নেব। ওকে করার পর এবার হাউস হোল্ড, দেখুন কি আছে, প্লিজ এন্টার দ্য নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড কারেক্টলি। মানে হাউস হোল্ড নাম কিন্তু কারেক্টলি ভাবে দিতে হবে। একবার রেজিস্টার হয়ে গেলে ইট ক্যান নট বি চেঞ্জ, এটা কিন্তু কখনো পরিবর্তন হবে না। আমি আমার নাম দিয়ে করছি, ইমেল আইডি দিয়ে দেবো, ওটা আপনি দিতেও পারেন নাও পারেন। এরপর আমার ফোন নাম্বার দিয়ে দেবো, বাড়িতে যিনি হেড অফ দ্য ফ্যামিলি তার ফোন নাম্বার দেবেন, ওটিপি পাঠাবেন। ওটিপি দেওয়ার পর আপনারা ল্যাঙ্গুয়েজ চুজ করবেন। ল্যাঙ্গুয়েজ চুজ করার পর আবারও ক্যাপচা ফিল আপ করবেন, তারপর ভেরিফাই করবেন। এখানে পপ আপ আসছে, দেখুন কি লেখা রয়েছে, আপনার স্বগণনা আইডি সংশ্লিষ্ট গণনাকারীর কাছে পোর্টালের মাধ্যমে বরাদ্দ করতে বা মানচিত্রে আপনার বাড়ির অবস্থানটি চিহ্নিত করুন। মানে একটা ম্যাপ আসবে, সেই ম্যাপ থেকে আপনি আপনার বাড়ি কোনটা সেটা দেখবেন। সেকেন্ড অপশন কি বলেছে, অবশ্যই লাল রঙের মার্কার চিহ্নটি সরিয়ে আপনার বাড়ির উপরে দিন। এখানে একটা চিহ্ন থাকবে, সেই চিহ্নটা আমি যখন এখানে করবো তখন আপনারা বুঝতে পারবেন। কম্পিউটারে করলে তো কম্পিউটারে মাউস দিয়েই করা যায়, কিন্তু যারা ফোনে করবেন তারা 2 আঙুলের মাধ্যমে জুম করে করে নিজের বাড়িটি কিন্তু চিহ্ন করে নেবেন। জেলা সিলেক্ট করে নেব, পিনকোড দিয়ে দেবো। যেই আমি আমার গ্রামের নামটি দিলাম তখন দয়া করে ডিজিটাল মানচিত্রে মার্কার চিহ্নটিকে সরিয়ে আপনার বাড়ির উপর স্থাপন করুন। তাহলে আমার জায়গায় চলে আসলো, নেতাজি পল্লীর জায়গায় চলে আসলো। এইবার জুম করে নেব। জুম করতে গেলে আমার কন্ট্রোল চেপে থাকে, সেই স্ক্রোলটাকে আমাকে ঘোরাতে হবে। স্ক্রোল মানে হচ্ছে মাউসের যে চাকাটা থাকে সেই চাকাটা কথা বলা হচ্ছে। তাহলে দেখে নিলেন আমি আমার বাড়িটি চুজ করে নিলাম। বাড়িটি চুজ করার পর এখানে আমি অবস্থান নিশ্চিত করব, এরপর সেভ করব। একবার দেখে নেবো সব ঠিকঠাক আছে কিনা, তারপরে হ্যাঁ করে দিন। সেলফ এনিমিনেশন ফর্মটি, মেইন ফর্মটি আসবে, সেই মেইন ফর্মটি আমাদেরকে পূরণ করতে হবে। সেন্সাস গৃহ নাম্বার। সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ি বা একটি বাড়ির অংশ যা রাস্তা বা এজমালি উঠোন বা সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব আলাদা প্রবেশপথ থাকার সুবাদে একটি স্বয়ংসম্পূর্ণ অংশ হিসাবে ব্যবহৃত বা পরিগণিত হয়। মানে সেন্সাস গৃহ বলতে বোঝায় সোজা কথা একটি বাড়ি রয়েছে, সেই বাড়িতে একজনই বসবাস করে, সেই হিসাবে একটি বাড়ি একটি সেন্সাস হবে। একটি বাড়িতে যদি 3জন বসবাস করে, 3টে আলাদা হাঁড়ি চলে বা 3টে আলাদা রান্নাঘর থাকে, তাহলে বাড়িতে একই ছাদের তলায়, তাহলে একটি বাড়ি হচ্ছে। এবং বাড়ির ভিতরে ধরুন 3x3টে রুম আছে বা 3টে ভাই সেখানে বসবাস করে, সেই একই ছাদের তলায় 3জনের আলাদা আলাদা রান্নাঘর, তাহলে কিন্তু সেখানে 3টে সেন্সাস হাউস বা সেন্সাস গৃহ নাম্বার বসবে। এই বিষয়ে আপনাদের কোনো আতঙ্কিত হওয়ার দরকার নেই। যিনি এনিমিনেটর আসবেন তিনি ঠিক করে নেবেন, আপনাদের সেই সমস্ত কিছু দিতে হবে না। সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, মানে আপনার সেন্সাস গৃহের যে মেঝে সেটা কি দিয়ে করেন? মাটি দিয়ে করা, কাঠ দিয়ে, পোড়া ইট দিয়ে, না পাথর দিয়ে, না সিমেন্ট দিয়ে, বা মোজাইক, না মেঝের টালি বা অন্যান্য? আমার সিমেন্ট দিয়ে করাতেই সিমেন্ট দিলাম। সেন্সাস গৃহের দেয়ালের উপাদান, মানে দেয়ালটা কিসের? আমার দেওয়ালটা হলো গাঁথনি ইটের, তাহলে আমি কি লিখবো? পোড়া ইট। যাদের পাথর দিয়ে তৈরি তারা পাথর লিখবে, গাঁথনি করা পাথর লিখতে পারে। যাদের কাঠের বাড়ি কাঠ লিখবে, যাদের মাটি দিয়ে তৈরি মাটি লিখবে।
পলিথিন দিয়ে তৈরি, তারা পলিথিন লিখবে। মানে অনেকে আছে না যাদের ধরুন বাড়িঘর নেই, তারা ওই সরকারি পলিথিন চারপাশ থেকে টানিয়ে ছাদের উপর পলিথিনটা নিয়ে থাকেন, তাদেরও কিন্তু গণনা হবে এবং তখন তাদের এটি সিলেক্ট করতে হবে। বা ঘাস খড় বাঁশ এই দিয়ে অনেকে বাড়ি তৈরি থাকতে পারেন, যাদের যে পরিমাণ যে যা দিয়ে ওই বেড়া বেড়া হচ্ছে এই বাঁশের বেড়া দিয়ে যাদের তৈরি, সেটা এটি সিলেক্ট করবে। এটা আশা করি সবাই বুঝতে পারবেন। সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, ছাদ কি দিয়ে তৈরি, এখানেও সুন্দর পয়েন্টগুলো রয়েছে, আপনারা দেখে দেখে যার যেটি সেটি করে নেবেন। সেন্সাস গৃহের বর্তমান অবস্থা ভালো। এবার আমরা কি করব, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাই। পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা, আমার পরিবারে 4 জন, আমি 4 জন দিলাম। তাহলে এখানে কি লিখেছে দেখুন, যে পরিবারের নিয়মিত বসবাসকারী কারা, নিয়মিতভাবে বসবাসকারীদের মধ্যে শিশু এবং বয়স্ক সহ সকল বয়সের সদস্যদের গণনা করতে হবে। যদি কোনো অতিথি আকস্মিকভাবে উপস্থিত হন তবে তাকে গণনা করা হবে না, কারণ তাকে তার নিজস্ব বাসগৃহে গণনা করা হবে। মানে কোনো অতিথি যদি আসে তাকে বাদ দিয়ে বলবেন, কারণ তার বাড়ি যেখানে সেখানে গণনা অবশ্যই হবে। পরিবারের প্রধানের নাম কি, এখানে তো অটোমেটিক ভাবে চলে এসছে, দেওয়ার কোনো জায়গা নেই। লগ ইন থেকে পূর্ব থেকে মানে আগের থেকেই নেওয়া হয়েছে। এইবার পরিবারের প্রধানের নির্বাচিত ভাষা, পূর্বে প্রদত্ত নামটি শুধুমাত্র নির্বাচিত ভাষায় লিখুন। তাহলে এই পয়েন্টে দেবেন যে প্রথমে যে নির্বাচিত ভাষা আমি চুজ করেছি, আমি এখানে বাংলা চুজ করেছিলাম বলে আমার নামটা বাংলায় লিখলাম। আপনারা যদি ইংলিশ ভাষা চুজ করে থাকেন কিংবা অন্য কোনো ভাষা চুজ করে থাকেন তাহলে কিন্তু সেই ভাষায় এখানে নামটি লিখবেন। আমি বাংলা ভাষা চুজ করেছিলাম বলে আমি আমার বাংলা ভাষায় নামটি লিখলাম। এখানে দেখুন লেখা রয়েছে যে পূর্বে প্রদত্ত নামটি শুধুমাত্র নির্বাচিত ভাষায় লিখুন। আমি যে নির্বাচিত ভাষাটা চুজ করেছিলাম বাংলা, সে বাংলা ভাষায় আমি লিখলাম। পরেরটি, পরিবারের যিনি প্রধান তিনি যদি তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত কিংবা অন্যান্য মানে ওবিসি ক্যাটাগরি বা অন্য কোনো কিছু হয়ে থাকেন তাহলে সেখানে ক্লিক করবেন। গৃহের মালিকানা মানে আপনি কি ভাড়া আছেন না নিজের বাড়ি, নাকি কোনো ভাড়া বাড়িও থাকেন না, নাকি অন্যান্য, সেখানে সিলেক্ট করবেন। ঘরের সংখ্যা কটি, বসবাসযোগ্য ঘরের সংখ্যা কটি, রান্নাঘর স্নানঘর পায়খানা ভাড়ার ঘর যাতায়াতের পথ প্যাসেজ ও বারান্দাকে বসবাসের ঘর হিসেবে গণ্য করা হবে না। তার মানে কি, শুধুমাত্র যেখানে থাকেন সেই কটি ঘর, রান্নাঘরও হবে না, বাথরুম পায়খানা বাথরুম ভাড়ার ঘর যাতায়াতের পথ এগুলি কিন্তু হবে না। তারপর দেখুন দিয়েছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, আমার পরিবারে আমি এবং আমার ওয়াইফ, তাহলে দম্পতির সংখ্যা 1, তার জন্য 1 দিলাম। পরিবারে নিয়মিত বসবাসকারী স্বামী বা স্ত্রীর মধ্যে একজন সাময়িকভাবে অনুপস্থিত থাকলেও তাদেরকে বিবাহিত দম্পতি হিসেবে গণ্য করতে হবে। এটা ভাববেন না যে স্বামী স্ত্রী দুজন হবে, তা নয়, কিন্তু দম্পতি মানে স্বামী স্ত্রী উভয়কে মিলে হয় দম্পতি, তার জন্য একজন দম্পতি মানে স্বামী স্ত্রী, তাই 1 দেওয়া হলো। এখানে স্বামী একজন স্ত্রী একজন 2, তাই বলে সে 2 হবে না, কিন্তু দম্পতি মানে স্বামী স্ত্রী উভয়কে মিলিয়ে একজন দম্পতি বলা হয়। সেভ করে হ্যাঁ করে দিলাম। এবার পানীয় জলের প্রধান উৎস, পানীয় জল আমরা যে জল খাই সেটা কোথা থেকে পাই। আপনার কলের জল যদি পরিষ্কার হয়, কলের জলে যদি পান করেন তাহলে পরিশ্রিত কলের জল হবে। আর যদি আপনার কলের জল আয়রন যুক্ত জল হয় এবং সেই জল যদি পান করেন তাহলে এই অপশন হবে। কুয়ো থাকলে কুয়োর জল করবেন। হ্যান্ডপাম্প মানে হচ্ছে, আচ্ছা এখানে একটি টিউবওয়েল বা বোরওয়েল আর হ্যান্ডপাম্প এই দুটোর মধ্যে কিন্তু গোলাবেন না। হ্যান্ডপাম্প বলতে আমরা বোঝাই আমাদের বাড়িতে যে চাপ কলগুলো আছে ওইগুলোকে এখানে হ্যান্ডপাম্প বলছে। আর টিউবওয়েল আর বোরহোল বলা হচ্ছে এখানে যাদের সাবমার্শাল আছেন তারা এই পয়েন্টে ক্লিক করবেন, আর যাদের হাত চাপা কল আছে তারা হ্যান্ডপাম্প করবেন। ঝর্ণার জল, পাহাড়ি অঞ্চলে যারা আছেন তারা তো ঝর্ণার জল ইউজ করেন, তারা এই পয়েন্টটি ক্লিক করবেন। পরে নদী খালের জল অনেকে পান করেন, তারা এই পয়েন্টটি করবেন। তারপরে জলাধার বা পুকুর বা হ্রদের জল কেউ যদি পান করেন তাহলে এই পয়েন্টটি। আর প্যাক করা জল বা বোতলের কেনা জল, এবং আপনাদের যদি অন্যান্য কোনো উৎস থাকে সেটি করে দিতে পারেন। পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে, চৌহদ্দি মানে বাড়ির এরিয়ার মধ্যে যদি আপনি চাপকল থেকে জল পান করেন কিংবা নিজের টিউবওয়েল বা বোরহোলের মাধ্যমে মানে সাবমার্শালের মাধ্যমে উপরে জলের ট্যাঙ্কিতে যায় এবং সেখান থেকে আপনারা জল পান করে থাকেন, তাহলে বাড়ির চৌহদ্দির মধ্যেই হবে সেটি। আর বাড়ির চৌহদ্দির কাছে এবং দূরে, দূরে অপশন রয়েছে, বাড়ির চৌহদ্দির কাছে আছে,
পরে আলোর প্রধান উৎস, মানে আপনার বাড়িতে আলো জ্বলে সেই আলোর প্রধান উৎস কি? আমি দিলাম বিদ্যুৎ, কারণ আমাদের এখানে বিদ্যুৎই প্রধান উৎস। আপনাদের এখানে যেটি হবে সেটিতে টিক চিহ্ন দেবেন। শৌচালয়ের উপলব্ধতা, আপনাদের কি শৌচালয় কি রয়েছে কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য, না অন্য পরিবারের সাথে যৌথভাবে রয়েছে, নাকি সর্বসাধারণের জন্য শৌচালয়? আমাদের কেবলমাত্র একটি পরিবারের জন্য, তাই দেওয়া হলো। আর যদি আপনার কোনো শৌচালয় না থাকে, যদি বাইরে শৌচকার্য অনেকে করেন এখনো পর্যন্ত রয়েছে, তো তাদের ক্ষেত্রে খোলা জায়গা হবে। শৌচালয়ের ধরন, মানে শৌচালয় কেমন? প্রথম রয়েছে নলবাহিত পয় প্রণালী, মানে পয় প্রণালীতে নল লাগানো থাকে, সেটি সেপটিক ট্যাঙ্ক, অন্যান্য পায়খানা, আমাদের সেপটিক ট্যাঙ্ক দিলাম। দুটি কুয়ো পিঠযুক্ত পায়খানা, মানে কুয়ো সিস্টেম করে আগেকার দিনে হতো না, সেরকম কুয়ো যদি থাকে, যে ঢাকনা বা স্ল্যাব যুক্ত, জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা, বা ঢাকনা বা স্ল্যাববিহীন খোলা খোয়া কুয়ো পায়খানা, যা হয় সেটি আপনারা দেবেন। একটি কুয়ো পিঠযুক্ত পায়খানা, তাহলে ঢাকনা বা স্ল্যাব যুক্ত, মানে স্ল্যাব রয়েছে, জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা, না ঢাকনাবাহীন বা খোলা কুয়ো পায়খানা, যেহেতু কুয়ো পায়খানা রয়েছে তারা এখানে করবেন। তারপরে হচ্ছে খাঁটা পায়খানা, মানুষের দ্বারা বাহিত মল বা পশুর দ্বারা বাহিত মল, কোনটি এটা হবে? খাঁটা পায়খানা থাকে অনেকের। কিংবা খোলা নর্দমার দ্বারা মল নির্গমন ব্যবস্থা, খোলা নর্দমায় মল ফেলে দিল, এরকমও হয় আর কি। এবার বর্জ্য জলের নিকাশিকার সাথে যুক্ত, বর্জ্য যে জল, বাড়ির যে বর্জ্য জল বা ড্রেনের জল, সেখানে কি নিকাশিকার সাথে যুক্ত রয়েছে? এখানে বলছে বর্জ্য জল যেমন রান্নাঘর, স্নান ও কাছাকাছির জল, এটি কোনোভাবে পায়খানার জল হবে না কিন্তু। হ্যাঁ, তাহলে এই জলটা কোথায় যায়? ঢাকা নর্দমা যায়, না খোলা নর্দমা যায়, না কোনো নর্দমা নেই? আমাদের এখানে খোলা নর্দমা, তাই খোলা নর্দমা দিলাম। নর্দমা মানে ড্রেন। এবার বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা? যদি পরিবারটি স্নানের জন্য অন্য পরিবারের সাথে যৌথভাবে বাড়ির চৌহদ্দির মধ্যে একটি সাধারণ স্নানাগার, বাথরুম বা ছাদবিহীন ঘেরা জায়গা ব্যবহার করে, তবে ধরে নিতে হবে যে পরিবারটির কাছে সুবিধা উপলব্ধ আছে। তার মানে কি বুঝতে পেরেছেন? যে একই পরিবারের মধ্যে ধরুন একটি পায়খানা বা একটি স্নানাগার থাকলে সেটি কিন্তু আপনারা চুজ করতে পারবেন যে হ্যাঁ স্নানের ঘর আছে। আর যদি না থাকে, কিংবা ছাদবিহীন ঘেরা জায়গা আছে, সেখানে দিতে পারেন। আর যাদের স্নানাগার একদম নেই তারা না দেবেন। রান্না রান্না সাধারণত কোন কি হিসাবে আপনার রান্না হয় বা কি দিয়ে রান্না হয়? রান্নাঘরেই রান্না হয়। কিসের সাহায্যে? মানে আপনার কি রান্নাঘরে রান্না হয়, নাকি বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না? মানে স্পেশাল ভাবে রান্নাঘর আছে কিনা? রান্নাঘর আমাদের রয়েছে, এর জন্য আমরা দেবো রান্নার গ্যাস। আমাদের রান্নার গ্যাসে হয়, সেই গ্যাস দেবো। আর আপনাদের যদি না থাকে না দেবেন। যারা মেস হোস্টেলে থাকেন, যারা অন্য হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করেন, তারা কিন্তু এখানে রান্না হয় না দেবেন। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, প্রধান জ্বালানিটা কি? প্রধান জ্বালানি হলো আমাদের রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি রান্নার গ্যাস। আর যাদের এই সমস্ত পয়েন্ট থাকবে সেটি দিয়ে দেবেন। রেডিও বা ট্রানজিস্টার মানে প্রধানত যে যন্ত্রের মাধ্যমে পরিবারের বেশিরভাগ সদস্য রেডিও শোনেন। সাধারণ রেডিও সেট তো কারণ নেই এখন আপাতত, থাকতে পারে। যাদের মোবাইল তো সবারই রয়েছে, মোবাইল স্মার্টফোন দেবেন। আর যাদের কিছু নেই তারা না দেবেন। টেলিভিশন টেলিভিশন ডিশ অ্যান্টেনা, মানে ফ্রি ডিশ অ্যান্টেনা রয়েছে, নাকি ডিটিএইচ রয়েছে, না কেবল সংযোগ রয়েছে, নাকি অন্যান্য? ইন্টারনেটের উপলব্ধতা, ল্যাপটপ আছে, মোবাইল স্মার্টফোন আছে। ইন্টারনেট কি থেকে আসে? স্মার্টফোন বা মোবাইল। ল্যাপটপ কম্পিউটার থাকলে হ্যাঁ, না থাকলে না। টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোন, যদি হ্যাঁ হয় শুধুমাত্র মোবাইল, তাই দেব। সাইকেল এবং স্কুটার, মোটরসাইকেল বা মোপেড। সাইকেল থাকলে, শুধু সাইকেল থাকলে সাইকেল, সাইকেল স্কুটার মোপেড বা দুটোই আছে, তাহলে দুটোই দেবেন। দুটোই বলতে সাইকেলও আছে, মোটরসাইকেলও আছে। চার চাকার গাড়ি থাকলে হ্যাঁ দেবেন, না থাকলে না দেবেন। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে? ধানজাত দ্রব্য মানে চাল, মানে যারা ভাত খান তারা ধানজাত দ্রব্য, যারা রুটি খান তারা গমজাত দ্রব্য,
এছাড়াও যেগুলো রয়েছে সেগুলো টিক চিহ্ন দিতে পারেন। এখানে একটি জিনিস খেয়াল রাখবেন, পরিবারের ধরুন আমার পরিবারে 4 জন মানুষ, 4 জন মানুষের ধরুন 3 জন মানুষ রুটি খান, সকালে দুপুরে রাতে রুটি খান, একজন মানুষ শুধু ভাত খান, সেই পরিবারের কিন্তু প্রধান খাদ্যশস্য হবে গম। তার মানে এটা বোঝাতে চাইছি যে একটি পরিবারের বেশিরভাগ সদস্য যে কাজ করবে সেই জিনিসটি এখানে গ্রহণ হবে। তাহলে বেশিরভাগ সদস্য যদি ভাত খান তাহলে এখানে ধানজাত দ্রব্য হবে, বেশিরভাগ সদস্য যদি রুটি খান তাহলে গমজাত দ্রব্য হবে, কিংবা সেই রুটিটি যে দানা শস্য থেকে আসছে সেটির নাম হবে জোয়ার, বাজরা, ভুট্টা, যাই হোক। এবার সেভ করলাম। এবার সমস্ত ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর আপনি প্রিভিউতে দেখে নেবেন যে আপনার দেওয়া তথ্য সমস্ত কিছু সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। ফাইনাল তথ্য জমা করার পর আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত? যদি নিশ্চিত থাকেন হ্যাঁ করবেন, না হলে না করবেন। আমি নিশ্চিত, তাই হ্যাঁ করলাম। আপনার স্বগণনা ফর্মটি সফলভাবে জমানো হয়ে গেছে। আমার ফর্মটি জমা হয়ে গেছে। এই আমার 12 ডিজিটের একটি আইডি। এই আইডি যে এনুমারেটর সাহেব আসবেন তাকে আমি দিয়ে দেব, এবং দেওয়ার পরে তার কাজটি আরো সহজ হবে এবং আমার সমস্ত তথ্য তার কাছে চলে যাবে। তারপরে যে কাজ সে কাজ উনি করে নেবেন। নমস্কার বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট কোনো ফর্ম ফিল আপে। ধন্যবাদ।